তিন দশকের অযত্ন অবহেলায় পতিত জমিতে পরিণত হয়েছিল চট্টগ্রাম নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম। দখলদারে দৌড়াতে মাঠের ভেতরে বসত মেলা, ছিল ট্রাক স্ট্যান্ড। কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে সে মাঠ এখন যেন সবুজ গালিচা। কিছুদিনের মধ্যে মাঠে ফিরবে খেলাও। চট্টগ্রাম থেকে মুখানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রীষ্মে ধুলাবালি আর বর্ষায় কাদা, বছরের বেশিরভাগ সময় এখানে বসত মেলা। দিনের পর দিন জমত আবর্জনা আর রাতে হয়ে উঠত মাদকসেবীদের নিরাপদ ডেরা। অথচ দেশের ক্রীড়াঙ্গনের অনেক সাফল্যের সাক্ষী এই মাঠ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও তামিম ইকবাল খান সহ চট্টগ্রামের অনেক খেলোয়াড়ের কৈশোরের সখ্যতা ছিল এ মাঠের সঙ্গেই। তবে দীর্ঘদিন পরে হলেও দখলদারের চোখ রাঙানি উপেক্ষা করতে পেরেছে প্রশাসন। প্রাণ ফিরেছে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরির এই মাঠে। সবুজ ঘাসের নান্দনিকতা দেখাচ্ছে নতুন এক স্বপ্ন। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে সব ঠিকঠাক করে কিছুদিনের মধ্যেই এখানে খেলা ফেরানো হবে। প্রায় 1,10,00,000 টাকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে আমরা এই মাঠটি উন্নয়ন জন্য কাজ শুরু করেছি। আমরা আশা করছি মাসখানেকের মধ্যে এটি খেলোয়াড়দের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। ফুটবলের জন্য খেলার মাঠ থাকবে, 4টি ক্রিকেটের জন্য নেট প্র্যাকটিসের জায়গা থাকবে, মাঠের 3 পাশে ওয়াকওয়ে থাকবে। মাঠে খেলা ফেরানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও খুদে খেলোয়াড়রা। একই সঙ্গে স্থায়ীভাবে মাঠ রক্ষার আকুতি তাদের কণ্ঠে। আমরা চাই এই মাঠটার মধ্যে যেন আর কোনো মেলা না হয়, খেলাধুলাই হোক। এটা ছাড়া এরকম কোনো ভালো মাঠ নাই আমাদের জন্য প্র্যাকটিস করার জন্য। আমাদের প্র্যাকটিস করার জন্য ভালোভাবে যদি উন্মুক্ত করা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের তামিম ইকবালও এখানে খেলাধুলা করছে, কিন্তু এখানে মাঝখানে কিছু মেলা টেলা হইতো, অনেক মেলা টেলা হইতো, যার কারণে ছেলেরা খেলতে পারতো না। সাবেক জাতীয় ফুটবলার আশিস ভদ্র এ মাঠে খেলেছেন। এছাড়া চট্টগ্রামের খান পরিবারের ক্রিকেটারদের পাশাপাশি মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব আহমেদ, নাজিম উদ্দিনের মতো ক্রিকেটারদের খেলোয়াড়ি জীবনের শুরুটা হয় এখানে। এমনকি কলকাতার ইস্ট বেঙ্গল টিমও খেলে গিয়েছিল এ মাঠে, যে কারণে আবার আশায় বুক বাঁধছে চট্টগ্রামের ক্রীড়ামোদীরা। সৈয়দ মাহমুদ, RTV।